মক্কার মানুষরা আল্লাহ রসুলকে ব্যাপক কষ্ট দিয়েছিলেন, আল্লাহ রসুলকে ব্যাপক কষ্ট দিয়েছিলেন। আল্লাহ রসুলের খাওয়া হয়নি, আল্লাহ রসুলের খাওয়া হয়নি। আল্লাহ রসুল না খাওয়া অবস্থায়, ভুখাবো অবস্থায় একদিন খুব পেরেশানের মধ্যে পড়ে গেছে, খুব কষ্ট হচ্ছে, খিদা পেয়ে গেছে। আল্লাহ রসুল আস্তে 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 খিদার যন্ত্রণা নিবারণ করার জন্য আম্মাজান হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা দিলেন। আর যখনই আম্মাজান ফাতেমার বাড়িতে রওনা দিলেন, আল্লাহ রসুলের দুটো লাতকি জিগার, আল্লাহ রসুলের আদর্শ খালি দেখেন, দুটো লাতকি জিগার ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদ্বয় দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের দরবারে চলে আসলো, আল্লাহ রসুলের কাছে চলে আসলো। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, ও আমার খিদা এলাকার মানুষেরা, ওই সময় হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদ্বয় দৌড়ে 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 আল্লাহ রসুলের কাছে চলে আসলো। নানা জান, নানা জান, নানা জান, ও নানা জান, আমাদের জন্য আপনি কি নিয়ে এসেছেন বলেন, আমাদের জন্য কি নিয়ে এসেছেন বলেন। নানা জান, আপনি কি এনেছেন একবার দেখান। ওই সময় আল্লাহ রসুলের মুবারক চোখ দিয়ে ঝরঝর 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 করে পানির টুসা গড়িয়ে গেল। ও বাবা কলিজার টুকরা নাতিরা, ও আমার কলিজার টুকরারা, আজকে আমি 3টে দিন হয়ে গেল না খাওয়া অবস্থায়, ভুখাবো অবস্থায় আমি তোমাদের বাড়িতে কিছু খাওয়ার জন্য এসেছি, কিন্তু খাওয়া তো দূরের কথা, তোমরা নিজেরাই আমার কাছে খাবার চাইতে এসেছো। ও বাবা কলিজার টুকরারা, একটা বার দেখো দেখো দেখো, আমার জুব্বা মোবারকটা উঁচু করে দেখো, আমার পেটে, আমার জিসিম মোবারকে পাথরের টুকরো বাঁধা আছে। আমার কলিজার টুকরারা, আমার জিসিম মোবারক, আমার এই জুব্বা মোবারকটা একটু উঁচু করে দেখো না। আল্লাহ রসুল উঁচু করে দেখিয়ে দিলেন, পেটে পাথর বাঁধা আছে। এখন দুনিয়ার জমিনে একটা মানুষ পাওয়া যাবে পেটে ইট বেঁধে ঘুরে বেড়াচ্ছে, পাথর অনেক দূরের কথা, ইট বেঁধে ঘুরে বেড়াচ্ছে কাউরে দেখা যাবে? একটা ফকির মিসকিন পর্যন্ত পাওয়া যাবে না, কথা বললেন না? আল্লাহ রসুল জিসিম মোবারকটা পাথর দিয়ে বাঁধা আছে, আল্লাহ রসুল দেখিয়ে দিলেন, বাবা আমার কলিজার টুকরারা, তোমরা দাঁড়াও না, আমি যাচ্ছি, তোমাদের জন্য একটু খাবারের সন্ধান পাই কিনা দেখি। আল্লাহর রসুল আস্তে 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 চলে গেলেন, মক্কার দিকে চলে গেলেন, রওনা দিলেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদি, আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, ও আমার খিদা এলাকার মানুষেরা, আল্লাহর রসুল হেঁটে 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 কোনো কাজের সন্ধানে যাচ্ছেন, খাবারের সন্ধানে যাচ্ছেন। যেতে 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 দেখতে পেয়ে গেল, যেতে যেতে দেখতে পেয়ে গেল এমন এক ব্যক্তি কিছু ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, কিছু ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে ওদিকে এদিকে ওদিকে তাকাচ্ছেন। ওই সময় সেই ব্যক্তিটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার কাছে কোনো কাজ আছে কিনা বলো, তোমার কাছে কোনো কাজ আছে কিনা বলো, যদি কোনো কাজ থাকে আমাকে বলো, সেই কাজটা আমি করে দেব, ওই কাজের বিনিময়ে তুমি আমাকে কিছু দিয়ে দেবে। ওই সময় সেই ব্যক্তিটা বলেছিল, ও নবী মুহাম্মদ, আমার এই ঘোড়াগুলোকে, আমার এই উটগুলোকে তুমি যদি এক বালতি করে পানি খাওয়াতে পারো, তাহলে আমি তোমাকে এক বালতি পানির বিনিময়ে 3টে করে খেজুর দিয়ে দেব। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা রাজি হয়ে গেলেন। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের জন্য খেজুর নিয়ে যেতে পারবেন এই না মনে করে বললেন, বাবা ছেলে, আমি তোমার উটগুলোকে পানি খাইয়ে দেব। আল্লাহ রসুলের হাতে একটা বালতি দিয়ে দিলেন, একটা দড়ি দিয়ে দিলেন, ওই দড়িটা বালতিতে বেঁধে নিলেন, বেঁধে নিয়ে ওই কুয়ার ভেতরে আল্লাহর রসুল বালতিটা ফেলে দিলেন। এক বালতি করে 8 বালতি আল্লাহর রসুলের পানি খাওয়ানো হয়ে গেল। যখন নবম বালতির পিরিয়ড চলে আসলো, নবম বালতির বেলায় আল্লাহ রসুলের হাত থেকে ওই বালতির রশিটা কেটে গিয়ে, বালতির দড়িটা কেটে গিয়ে ওই বালতিটা কুয়োর ভেতরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সেই
ইহুদি নাসারা সেই খ্রিস্টান ধনী যুবকটা আল্লাহর রসুলের জবান মোবারকে একটা চড় বসিয়ে দিল। আল্লাহর রসুলের মুখটা, আল্লাহর রসুলের জবান মোবারকটা রক্তের মতো লাল হয়ে গেল। চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানির টুসা গড়াতে লাগলো। আল্লাহর রসুল কোনো কথা বললেন না, কোনো প্রতিবাদ করলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর রসুল ডান হাতটা ওই কুয়োর ভেতরে বড়িয়ে দিলেন। আল্লাহ পাকের কুদরতি ইশারায়, আল্লাহ পাকের কুদরতি ইশারায় আল্লাহ রসুলের হাতে ওই বালতিটা আবার উঠে এলো। সঙ্গে সঙ্গে ওই আরবিয়ান ধনী যুবকটা, ওই আরবিয়ান ধনী মানুষটা আল্লাহ রসুলকে 8 বালতি পানি খাওয়ানোর বিনিময়ে 24টা খেজুর দিয়ে দিলেন। আল্লাহর রসুল হেঁটে হেঁটে মদিনার দিকে চলে এলেন। এমত অবস্থায় আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বাড়িতে চলে এলেন। ওই মানুষটা অবাক হয়ে গেল, কে এই মানুষটাকে চিনতে পারলাম না, এই মানুষটাকে আমি বুঝতে পারলাম না। এই মানুষটার মুখে আমি একটা চড় মেরে দিয়েছি, কোনো কথা বললেন না, কোনো প্রতিবাদটুকু করলেন না, কিছুই আমাকে বললেন না। চুপচাপ 24টা খেজুর নিয়ে বাড়িতে চলে গেল। এই না ভাবতে ভাবতে হযরতে আল্লাহ রাসূলকে যে ব্যক্তিটা মেরেছিল ওই আরবিয়ান ধনী যুবকটা বাড়িতে চলে গেল। তার মাকে গিয়ে ডাক দিলেন, ও মা, তুমি কি বাড়িতে আছো? আজকে এমন একটা ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়ে গেল, ওই ব্যক্তিটাকে আমি একটা চড় মেরে দিয়েছি। ওই ব্যক্তিটা কোনো প্রতিবাদ করলো না, কিন্তু মা, ওই মানুষটার মধ্যে আমি একটা জিনিস দেখতে পেয়েছি। ওই মানুষটা আমার এই উটগুলোকে পানি খাওয়াচ্ছিল। বালতিটার রশিটা যখন কেটে পড়ে যায়, আমি ওই মানুষটার মুখে একটা চড় মেরেছি। আবার কি যেন পড়ে ওই বালতিটার হাতটা ঢুকিয়ে দিল, কুয়োর ভেতরে হাতটা ঢুকিয়ে দিল। বালতিটা হাতের উপরে উঠে এলো। ওই মানুষটার পরিচয়টা আমাকে একবার দেন, ওই মানুষটাকে আমাকে একবার বলেন। ওই সময় তার মা বলেছিল, ও বাবা ছেলে, এই মানুষটা আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ, আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ। এই মানুষটাকে আমি দেখেছি আবু কুবাইস পর্বতে গিয়ে শাহাদাত আঙুলটা ইশারা করেছিল। শাহাদাত আঙুলটা ইশারা করার কারণে আমার আল্লাহ পাক চাঁদটাকে দ্বিখণ্ড করে দিয়েছিল। ও মা, আমি তো ওই মানুষটাকে মেরে দিয়েছি, আমার এখন কি হবে উপায় আপনি আমাকে বলেন। ওই সময় তার মা বলেছিল, ও বাবা ছেলে, আমি কিছুই বলতে পারবো না, জানি না আল্লাহ পাক তোমার নসিবে, তোমার ভাগ্যে কি রেখেছে। ওই সময় সঙ্গে ওই আরবিয়ান ধনী যুবকটা ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে গিয়ে একটা ধারালো অস্ত্র দিয়ে নিজের ডান হাতের কবজিটা কেটে ফেললো। যন্ত্রণায় ছটফট করছে, রক্তের বন্যা বইয়ে যাচ্ছে। মায়ের কাছে ছুটে এলো, ও মা, ওই মানুষটার কাছে আমাকে নিয়ে চলো, আমি একটাবার গিয়ে ক্ষমা চেয়ে নেব, আমি একটাবার গিয়ে মাফ চেয়ে নেব। সঙ্গে মা ওই সন্তানটাকে নিয়ে আল্লাহর রসুলের দরবারে চলে গেল। ওই সময় আল্লাহর রসুল এক কোলে হাসান, অপর কোলে হোসাইন, এক কোলে হাসান, অপর কোলে হোসাইন, দুটো লাতকে জিগারকে ওই 24টা খেজুরগুলো একটা করে খাওয়াচ্ছেন। বাইরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এই জান্নাতের দৃশ্যটা দাঁড়িয়ে দেখছে। ওই ইহুদি নাসারা মানুষটা আল্লাহ রাসূলের দরবারে এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটাবার বাইরে আসুন, আপনার সঙ্গে আমি কিছু কথা বলবো। হুজুর আপনি একটাবার বাইরে আসুন। আল্লাহর রাসূল হযরতে সালমানকে ডাকলেন, ও বাবা সালমান, তুমি দেখো বাইরে কে যেন আমাকে তলাশ করছে, বাইরে কে যেন আমাকে ডাকছে। ওই সময় হযরতে সালমান হুজুর ওই বাইরের দৃশ্যটা দেখে আল্লাহ রসুলের কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা আরবিয়ান ধনী যুবক এসে দাঁড়িয়ে আছে, দেখলাম তার ডান হাতের কবজিটা কাটা, যন্ত্রণায় ছটফট করছে।
রক্তের বন্যা বয়ে যাচ্ছে, তার মা আপনার সঙ্গে একটু কথা বলবে, তার মা আপনার সঙ্গে কিছু কথা বলবে। আল্লাহর রাসূল দৌড়ে দৌড়ে বাইরে চলে আসলো। ও বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার এই অবস্থা কেন হয়েছে বলো, তোমার এই অবস্থা কেন হয়েছে বলো। ওই সময় তার মা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমার ছেলে আপনাকে চিনতে পারে নাই, আমার ছেলে আপনাকে বুঝতে পারে নাই। হুজুর গো, আপনি আমার ছেলেকে একটাবার জনমের মতো মাফ করে দেন। হুজুর আজকে রে এই নিজে 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 ডান হাতের কবজিটা কেটে ফেলেছে। হুজুর আপনি আমার বাচ্চাকে ক্ষমা করে দেন। ওই সময় আমার আপনার নবী, আখেরি জামানার নবী, উম্মত দরদি নবী আমার উম্মতদের কথা মনে করে, উম্মতদের কথা ভেবে সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান হাত দিয়ে আল্লাহর রাসূল হাতটা বুলিয়ে দিলেন। সেই কাটা হাতটা ধরে এইভাবে ধরে রাখলেন। আল্লাহ পাকের কুদরতি ইশারায় সেই আরবিয়ান ধনী যুবকের হাত যেমন ছিল যেমন ছিল তেমন হয়ে গেল। যে কাটা হাতটা নিয়ে গেল আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ রাসূল বলছে, বাবা ছেলে, এত বড় অপরাধ কেউ করে, এত বড় ভুল কেউ করে, তুমি নিজের হাতটা নিজেই কেটে ফেললে। আল্লাহ রাসূল ওই হাতটাকে নিয়ে এইভাবে হাতের উপরে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা বোলাচ্ছেন। আল্লাহ পাক তোমাকে শেফা করে দিক, আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দিক, আল্লাহ পাক তোমাকে হেদায়েত নসিব করুক, আল্লাহ পাক তোমাকে হেদায়েত দিক। আল্লাহ রাসূল এইভাবে দোয়া করছেন আর হাত বোলাচ্ছেন। কিতাবের ভিতরে এসেছে যেমন হাত ছিল পুনরায় ঠিক তেমনই হাত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মা মনে মনে ভাবলেন যে আমি যেন আকাশের চাঁদটা যেন পেয়ে গিয়েছি আজকে। তার মা এবং তার ছেলে, তার মা এবং তার ছেলে একসঙ্গে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে সঙ্গে সঙ্গে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। এমনকি খ্রিস্টান পল্লীতে চলে গেল, খ্রিস্টান পল্লীতে চলে গেল। সেই খ্রিস্টান যুবকটা এবং তার মা তাদের খ্রিস্টান পাড়ায় গিয়ে, তাদের পাড়ায় গিয়ে আল্লাহর রাসূলের এই ঘটনাটা খুলে খুলে তাদের পাড়ার সমস্ত মানুষদের কাছে গিয়ে বলল যে আজকে আমরা এরকম হয়ে এসেছি। সমস্ত খ্রিস্টান পল্লীর মানুষের আল্লাহর রাসূলের দরবারে একে 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 সব দৌড়ে দৌড়ে চলে আসলো। এসে আল্লাহর রাসূলের এই আদর্শ, আল্লাহর রাসূলের এই নীতি, আল্লাহর রাসূলের এই রীতি দেখে তারা সমস্ত খ্রিস্টান পল্লীর মানুষেরা একসঙ্গে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই ছিল তো আল্লাহর রাসূলের আদর্শ। আল্লাহর রাসূল এমনি এমনি তিনি নবী হননি, এমনি এমনি তিনি নবী হননি। যার জীবনে কোনো ভুল ছিল না, যার জীবনে কোনো অপরাধ ছিল না, যার জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরেই তো তিনি 18,000 মখলুকাতের নবী হয়েছে। আর সেই নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আমরা এসেছি। যে নবীর উম্মত হওয়ার আশা সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা করেছিলেন, আল্লাহ পাক তাদেরকে সুযোগ দেননি, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। সেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ার জমিনে এসে সামান্য একটু মাত্র কাজ যদি আমরা করে যেতে পারি, আল্লাহর রাসূলের শাফাআত সুপারিশ ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব কিয়ামতের ময়দানে। আল্লাহর রাসূলকে কাফেররা অত্যাচার করতেন, কঠিন অত্যাচার করতেন। মক্কার বেঈমানেরা, মক্কার কাফেরেরা আল্লাহর রাসূলকে ব্যাপক আঘাত করতেন, কষ্ট দিতেন। আল্লাহর রাসূল মক্কা শরীফটা ছেড়ে দিয়ে মদিনার দিকে চলে যাচ্ছেন, মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাচ্ছেন। আর যখন যাচ্ছেন নিজের জন্মস্থান, নিজের জন্মভূমি, নিজের জন্মের জায়গাটা ছেড়ে দিয়ে যখন বারে বারে আল্লাহর রাসূল মদিনার দিকে যাচ্ছেন, আর বারে বারে আল্লাহর রাসূল নিজের জন্মভূমি খোদার কাবাটা বারে বারে তাকিয়ে তাকিয়ে দেখছেন, আহারে আজকে আমার নিজের জন্মস্থান, আমার নিজের জন্মভূমিটা ছেড়ে দিয়ে আজকে আমার মদিনায় চলে যেতে হবে। কাফেরদের আঘাতে, কাফেরদের অত্যাচারে চলে যেতে হবে। আল্লাহর রাসূল বারে বারে তাকাচ্ছেন। আল্লাহর রাসূল যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, আর মদিনার বাচ্চারা, মদিনার আবালবৃদ্ধ বনিতারা তারা সব বলা বলি করছেন। আমাদের দেশের যেমন মন্ত্রীরা, এমএলএরা বলেন, নেতারা বলেন, যখন যায় আমরা সব তাজিম করি, তাকে ওয়েলকাম জানাই, তাদেরকে আমরা স্বাগতম করি, ওয়েলকাম জানাই। আর আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন না, মদিনার সমস্ত আবালবৃদ্ধ বনিতারা তারা সব একসঙ্গে বলেছিল, তালাল
বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মদিনার আবাল বৃদ্ধ বনিতারা পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ রসুলকে তাজিম করছেন, ওয়েলকাম জানাচ্ছেন, সালাম জানাচ্ছেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহ রসুল মদিনায় না গিয়ে আল্লাহ রসুল চলে গেলেন পাহাড়ে। কাফেরদের অত্যাচারে মদিনায় যাচ্ছেন, মদিনায় যেতে যেতে মদিনায় না গিয়ে আল্লাহ রসুল চলে গেলেন পাহাড়ে। একটা মসজিদ আছে, সেই মসজিদের পাশে গিয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ রসুল কেঁদে 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 জারে জার হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল উম্মতদের জন্য সেজদায় পড়ে গেলেন। মদিনার বাচ্চারা, মদিনার আবাল বৃদ্ধ বনিতারা, মদিনার মানুষেরা আল্লাহ রসুলকে খুঁজছেন, খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছেন, কোনো জায়গায় খোঁজ পাওয়া যাচ্ছে না। হযরতে ওমর খুব রাগী সাহাবা ছিলেন, যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ভয়তে পালিয়ে যেত। সেই ওমর তলোয়ার, উলঙ্গ তলোয়ারটা বার করে দিলেন। আরে মদিনার কাফেরেরা, মদিনার বেঈমানেরা, আর কিছুক্ষণের মধ্যে যদি আমার নবী কোথায় আছে বলতে না পারিস, আমার তরোয়ারির আঘাত থেকে তোরা কেউ রেহাই পাবি না, তোদেরকে তরোয়ারি দিয়ে কল্লা জুদা করে দেবো। মদিনার বাচ্চারা, মদিনার বেঈমানেরা থরথর করে কাঁপছে। আরে আজকের ওমর খেপে গেছে, মানে আমাদের কি হবে আমরা বুঝতে পারছি। ভাই ওমর, আল্লাহ রসুল কোথায় গিয়েছে তো বলতে পারবো না। হযরত আবু বকর বলছেন, ভাই ওমর চলো, আল্লাহ রসুলের খোঁজে আমরা চলে যাই। আল্লাহ রসুল কোথায় গিয়েছে আমরা পাহাড়ের দিকে উঠি, দেখি, খুঁজি। আল্লাহ রসুলের খোঁজে আমরা বেরিয়ে পড়ি। আল্লাহ রসুলের খোঁজে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে বেলাল, সব সাহাবায়ে কেরামরা একে একে সব চলে গেলেন খুঁজতে আল্লাহ রসুল কোথায় আছে। দেখতে পাচ্ছেন কিছু বকরির বাচ্চা নিয়ে, উটের বাচ্চা নিয়ে একটা রাখাল চুপ করে বসে আছে। তাকে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুলকে আজ 3 দিন আগে এখান দিয়ে যেতে দেখেছো? বলছে এমন একটা মানুষ এখান দিয়ে গিয়েছে, যে মানুষটা যাওয়ার পর থেকে আমাদের উটের বাচ্চাগুলো, আমাদের বকরির বাচ্চাগুলো ঘাসে মুখ লাগাচ্ছে, তারা আসমানের দিকে চেয়ে কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। দেখো না গো, দেখো এই মানুষটাকে দেখো। জোরে বললেন না সুবহানাল্লাহ? দেখো না গো, দেখো ওই মানুষটাকে, ওখানে সেজদায় পড়ে আছে। গিয়ে দেখছে আল্লাহর রাসূল ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। জোরে বললেন না? আল্লাহর রাসূলের সামনে সব সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে গেল। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিনা, আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, ও আমার খিদা এলাকার মানুষেরা, ওই সময় হযরতে আবু বকর, হযরতে বেলাল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর গণেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। হযরতে বেলাল দাঁড়িয়ে গেল। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাদের মুআজ্জাইন এসে গেছি, হুজুর আমি আপনার সাদের মুআজ্জাইন এসে গেছি। হযরতে বেলাল এসে গেছে। হুজুর আপনি একটাবার মাথা তুলুন, হুজুর আপনি একটাবার মদিনায় ফিরে চলুন। মদিনার বাচ্চারা, মদিনার আবাল বৃদ্ধ বনিতারা আজকে কেঁদে 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 জারে জার হয়ে গেল। না 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 না, আল্লাহর রাসূল মাথা তুললেন না। ওই সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাদের মুআজ্জিন, আমার জীবনে যত ভালো কাজ আছে, আমার জীবনে যত ভালো নেকি আছে, সমস্ত ভালো কাজগুলো, সমস্ত ভালো নেকিগুলো আপনার গুনাহগার উম্মতির জন্য আমি বেলাল দান করে দিলাম। হুজুর আপনি একটাবার মাথা তুলুন, হুজুর আপনি মদিনায় ফিরে চলুন। আল্লাহর রাসূল মাথা তুলছেন না। ওই সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, কিতাবের মধ্যে এসেছে যে আবু বকরের এক রাতের আমল, যে আবু বকরের এক রাতের আমল এক পাল্লায় রাখা হবে, সমস্ত দুনিয়ার মানুষের আমল আর এক পাল্লায় রাখা হবে। কিতাবের মধ্যে এসেছে সেই আবু বকরের আমলের পাল্লাটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর এসে গেছি, হুজুর আপনি একটাবার মাথা তুলুন, হুজুর
হুজুর আপনি মদিনায় ফিরে চলুন। মদিনার বাচ্চারা, মদিনার আবাল বৃদ্ধ বনিতারা আজকে কেঁদে 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 যারে যার হয়ে গেল। না 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 না, আল্লাহর রাসূল মাথা তুলছেন না। ওই সময় হযরতে আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি আবু বকর আমার জীবনে যত ভালো নেকি আমি অর্জন করেছি, সমস্ত নেকিগুলো, সমস্ত ভালো কাজগুলো আপনার গুনাহগার উম্মতির জন্য আমি আবু বকর দান করে দিলাম। হুজুর আপনি একটাবার মাথা তুলুন, মদিনায় ফিরে চলুন। না না না, আল্লাহর রাসূল মাথা তুলছেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি ওমর এসে গেছি, যে ওমর 26 বছর বয়সে আপনার কল্লাটাকে জুদা করতে এসেছিল, কিন্তু না, আপনার নুরানি মুবারক চেহারাটুকু দেখে ইমানের কলমা পড়ে যে ওমর মুসলমান হয়ে গিয়েছিল, সেই ওমর আজকে আপনার সামনে হাজির হয়ে গেছে। হুজুর আপনি একটাবার মাথা তুলুন, মদিনায় ফিরে চলুন। মদিনার বাচ্চারা, মদিনার আবাল বৃদ্ধ বনিতারা আজকে কেঁদে 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 যারে যার হয়ে গেল। না না না, আল্লাহর রাসূল মাথা তুলছেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি ওমর আমার জীবনে যত ভালো কাজ আছে, আমার জীবনে যত ভালো নেকি আছে, সমস্ত ভালো কাজগুলো, সমস্ত নেকিগুলো আপনার সমস্ত গুনাহগার উম্মতির জন্য আমি ওমর কুরবানি করে দিলাম। হুজুর আপনি মাথা তুলুন, একটাবার মদিনায় চলেন। আল্লাহর রাসূল মাথা তুলছেন না। সব সাহাবায়ে কেরামরা ডেকে ডেকে অবাক হয়ে গেলেন, আল্লাহর রাসূল মাথা তুলছেন না। চলো চলো, আল্লাহর রাসূলের লাতকে জিগার হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, না তো আমরা আজকে আল্লাহর রাসূলকে বাড়িতে নিয়ে যেতে পারবো না। পাহাড় থেকে আবার আম্মা জানের বাড়িতে চলে গেল। দরওয়াজায় গিয়ে ঠক 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 করে আওয়াজ করছে, বুবু জান, বুবু জান একটু বাইরে আসো, তোমার আব্বা জানের খোঁজ পাওয়া গেছে। তোমার আব্বা জান পাহাড়ের উপরে কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। সমস্ত সাহাবায়ে কেরামরা এই কথাগুলো বলে ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। ওই সময় হযরতে ফাতেমা মনে মনে ভাবলেন, আমার আব্বা জানকে কেউ কতল করে দিয়েছে, আমার আব্বা জানকে কেউ হত্যা করে ফেলে দিয়েছে। বলো বলো বলো, আমার আব্বা জান কোথায় আছে বলো, আমার আব্বা জানের মরা দেহটা কোথায় আছে বলো, আমার আব্বা জানের বডিটা একটাবার দেখে না 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 না, তোমার আব্বা জানকে কেউ কতল করে দিনে, তোমার আব্বা জানকে কেউ মেরে দিনে। তোমার আব্বা জান পাহাড়ের উপরে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। তুমি তোমার হাসানকে নাও, তুমি তোমার হোসাইনকে নাও, না তো আজকে তোমার আব্বাকে আমরা বাড়িতে আনতে পারবো না। এক কোলে হাসান, অপর কোলে হোসাইন, এক কোলে হাসান, অপর কোলে হোসাইন, দুটো লাতকে জিগারকে সঙ্গে নিয়ে আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন। কোথায় চলে গেলেন? আব্বা জানের কাছে চলে গেলেন। গিয়ে দাঁড়িয়ে আছেন, তখনও পর্যন্ত আমার আপনার নবী সিজদায় পড়ে আছেন। আব্বা জান, আব্বা জান, আপনি যেখানে যান না কেন, আমি ফাতেমা, আমার সঙ্গে তো আপনি বলে আসেন, কিন্তু আজকে 3টে দিন হয়ে গেল আপনি আমার সঙ্গে কোনো কথা বলেননি। আপনি একটাবার মাথা তুলুন, আপনার লাতকে জিগার, আমি জান্নাতে সর্দা রানী এসে গেছে, আমি ফাতেমা এসে গেছে। আব্বাজান আপনি মাথা তুলুন, আল্লাহ পাকের হুকুমে তুলুন, মদিনায় ফিরে চলুন। মদিনার বাচ্চারা, মদিনার ছোট ছোট বাচ্চারা কেঁদে কেঁদে আপনার জন্যে হয়রানি হয়ে গেল। না 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 না, আল্লাহ রাসূল মাথা তুলছেন না। হযরতে ফাতেমা বলেছিল, আব্বাজান, আব্বাজান, আমি ফাতেমা, আমার জীবনে যত ভালো কাজ আছে, আমার জীবনে যত ভালো নেকি আছে, সমস্ত ভালো কাজগুলো, সমস্ত ভালো নেকিগুলো আপনার গুনাহগার উম্মতির জন্য আমি ফাতেমা, আমি নিজেও কুরবানি করে দিলাম। আব্বাজান আপনি একটাবার মাথা তুলুন, আল্লাহর
রসুল মাথা তুলছেন না। সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা আল্লাহ পাকের দরবারে হাত দুখানা তুলে দিলেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি যে দুটো আমার লাতকে জিগার দান করেছেন, এক কোলে হাসান, এক কোলে হাসান, অপর কোলে হোসাইন, এক কোলে হাসান, অপর কোলে হোসাইন, এই দুটো লাতকে জিগারকে আমি আমার আব্বা জানের সমস্ত গুনাহগার উম্মাতির জন্য আমি আমার দুটো বাচ্চাকে আজকে আপনার দরবারে কুরবানি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, এবার আপনি মাথা তুলুন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আর সহ্য করে থাকতে পারলেন না। तमाम মালায়েকা ফেরেশতারা থরথর থরথর করে কাঁপতে শুরু করে দিল। तमाम আসমান জমিন থরথর থরথর করে কাঁপতে শুরু করে দিল। মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাককে বলে দিলেন, আল্লাহ পাক, আপনি একটাবার জমিনের দিকে তাকিয়ে দেখেন, আপনি একটাবার জমিনের দিকে তাকিয়ে দেখেন। আপনার হাবিবের লাতকে জিগার ইমামে হাসান, ইমামে হোসাইন, এই দুটো লাতকে জিগারকে হাবিবের সমস্ত গুনাহগার উম্মাতির জন্য আজকে ফাতেমা তিনি নিজেও কুরবানি করে দিয়েছেন। আল্লাহ পাক, আপনি এবারে একটাবার আপনার হাবিবকে মাথাটা তুলতে বলেন, মদিনায় ফিরে যেতে বলেন। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ও আমার জিবরাইল, যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে গিয়ে মাথা তুলতে বলো। আমি আল্লাহ পাক আজকে ওয়াদা করে নিলাম, আমি আল্লাহ পাক আজকে কথা দিয়ে দিলাম, আমার হাবিবের সমস্ত গুনাহগার উম্মাতির জন্য আজকে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা নিজেই স্বয়ং জামিনদার হয়ে গেলাম। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আপনার জন্য খুশির সংবাদ নিয়ে এসেছি। জোরে বললেন না সুবহানাল্লাহ। হুজুর, আপনার জন্য খুশির তোহফা নিয়ে এসেছি, আপনি মাথা তুলুন। আল্লাহ পাক আমি জিবরাইল আমাকে বলে পাঠিয়েছেন কিয়ামতের ময়দানে আপনার সমস্ত গুনাহগার উম্মাতির জন্য আল্লাহ পাক নিজেই জামিনদার হয়ে গেলেন। আপনি এবার মাথাটা তুলুন, মাথাটা তুলুন। আল্লাহর রাসূল আস্তে 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 মাথাটা তুললেন। তুলে দেখছেন সব সাহাবায়ে কেরামরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা বেলাল, বাবা বেলাল, বাবা আবু বকর, আমি এই কথার অপেক্ষায় ছিলাম যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ পাক ওয়াদা না করবে ততক্ষণ পর্যন্ত না আমি নবী আজকে সিজদা থেকে মাথা তুলব না। আজকে আমার আল্লাহ পাক ওয়াদা করে নিয়েছে, অঙ্গীকার করে নিয়েছে, আমি সিজদা থেকে মাথা তুলে নিয়েছি। চলো চলো মদিনায় ফিরে চলো। আল্লাহর রাসূল সমস্ত সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে মদিনার দিকে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ঘিদা গ্রামের জলসা দেখো, নূরের আলো সেজেছে, বাংলা আসামের দিন ইসলামের মেলা লেগেছে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ঘিদা গ্রামের জলসা দেখো, নূরের আলো সেজেছে, বাংলা আসামের দিন ইসলামের মেলা লেগেছে, রহমতের জোয়ার দেখো আজি ভরে উঠেছে, যেদিকেই তাকাই শুধুই শত শত মুসলমান, রহমতের জোয়ার দেখো আজি ভরে উঠেছে, গ্রাম শহর হতে নবীর আশিক ছুটে এসেছে, জলসা প্রেমীরা
এসেছে, বাংলা আসামের দিন ইসলামের মেলা লেগেছে। ঘিদা গ্রামের জলসা দেখো নূরের আলোয় সেজেছে, বাংলা আসামের দিন ইসলামের মেলা লেগেছে। ঘিদা গ্রাম যেন মনে হয় আজ জান্নাতের বাগান। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘিদা গ্রাম দেখো মনে হয় আজ জান্নাতের বাগান, যেদিকেই তাকায় শুধুই শত শত মুসলমান। ঘিদা গ্রাম দেখো মনে হয় আজ জান্নাতের বাগান, যেদিকেই তাকায় শুধুই শত শত মুসলমান। খোদাকে খোদাকেরা গভীর ভাবে ভালোবেসেছে, তাই এত কষ্ট করে সবাই মিলে এ মাহফিল করেছে। ঘিদা গ্রামের জলসা দেখো নূরের আলোয় সেজেছে, বাংলা আসামের দিন ইসলামের মেলা লেগেছে। রহমতের জোয়ার দেখো আজি ভরে উঠেছে, গ্রাম শহর হতে নবীর আশিক ছুটে এসেছে। জলসা প্রেমীরা নবী প্রেমীরা দেখো আজি ছুটে এসেছে, বাংলা আসামের দিন ইসলামের মেলা লেগেছে, বাংলা আসামের দিন ইসলামের মেলা লেগেছে। ঘিদা গ্রামের জলসা দেখো নূরের আলোয় সেজেছে, বাংলা আসামের দিন ইসলামের মেলা লেগেছে। মন্টুলি কাকা কোথায় গেল? মন্টুলি খুব সুন্দর সাউন্ড দিয়েছে, তোমার নামে একটু বলবো, একটু মাইকে বলবো, বলি একটু। মন্টুলি ইলেকট্রিক কত সুন্দর সাউন্ড দিয়েছে, তার কারণে এই অনুষ্ঠান জমজমাট হয়েছে। মন্টুলি ইলেকট্রিক কত সুন্দর লাইটিং করেছে, যার কারণে এই অনুষ্ঠান জমজমাট হয়েছে। দোয়া করিব সবাই দোয়া করবেন তো, সবাই দোয়া করবেন তো। তাই কবি লিখছেন, দোয়া করিব আমরা সবাই নাতে মদিনা, দোয়া করিব আমরা সবাই নাতে মদিনা। কমিটি ভাইরা থাকে জানো নবীর দিওয়ানা। ঘিদা গ্রামের জলসা দেখো নূরের আলোয় সেজেছে, বাংলা আসামের দিন ইসলামের মেলা লেগেছে, বাংলা আসামের দিন ইসলামের মেলা লেগেছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার মোমেন মুসলমান মুরব্বিয়ান চাচা জানগণেরা, নামাজ পড়ুন। আমি আপনাদের সন্তানের মতো করে বলছি, আল্লাহ আল্লাহ রসুলের পথে ফিরে আসুন। যেহেতু এটা হচ্ছে নবিয়ানা মাহফিল, রসুলের মাহফিলে আজকের এসেছি, বসেছি, গজল শুনেছি, আওয়াজ শুনছি, হাসবো, আনন্দ ফুর্তি করবো, বিরিয়ানি খাবো, এখান থেকে চলে যাব। যদি এইটা করেন কোনো ফায়দা হবে না। এতটা রাত জেগে বসে আছি আমরা, আমি এবং আপনি উভয়ে এতটা রাত বসে আছি, একটু কিছু এখান থেকে নিয়ে যেতে হবে সংগ্রহ করে। জীবনের একটা আমল এখান থেকে করে যেতে হবে, কন্টিনিউ বাস্তবায়ন করতে হবে। আমাদের দোয়াগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না কেন? এর কারণ আছে, এর রহস্য আছে। দোয়াগুলো কবুল না হবার কারণ আমরা সব গুনাহগার।
গোনা করে করে গোনা করে করে পাহাড় পাহাড় পরিমাণ পর্যন্ত গোনা করে ফেলেছি। আর আল্লাহ পাক কি বলছে, বান্দারে তোরা গোনা করেছিস, গোনা করতে ভালোবাসিস, আর আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। জোরে বলবেন না? আল্লাহ পাক কি বলছে, বান্দারে তোরা গোনা করে করে গোনা করে করে তোরা যদি পাহাড় পাহাড় পরিমাণ গোনা করে ফেলিস, তারপরেও যদি আমি আল্লাহ আমাকে একটাবার আল্লাহ বলে ডেকেলিস, তোদের সারা জীবনের পাহাড় পরিমাণ গোনাটাকে আমি আল্লাহ পাক নিজে হাতে মাফ করে দিই। জোরে বললেন না? তাহলে হযরতে হাসান বসরি নাম শুনেছেন? বসরার জমিনে বাড়ি ছিলেন হযরতে হাসান, নাম শুনেছেন? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই হুজুর আমার বসে আছেন, নিজের হুজরাখানার মধ্যে বসে আছেন, নিজের হুজরার মধ্যে বসে আছেন। হুজুরের কিছু সঙ্গী সাহাবারা সব বসে আছেন চুপ করে, হুজুরের সাথী সঙ্গীরা চুপ করে সব সাইড দিয়ে বসে আছে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই হুজুর আমার যখন বসে আছেন, এক ব্যক্তি হুজুরের কাছে গেল, এক ব্যক্তি হুজুরের কাছে গেল, গিয়ে বলছে, হুজুর হুজুর আমি এত পরিমাণ চাষাবাদ করি, এত পরিমাণ চাষাবাদ করি যে চাষাবাদে আমার ফসল হয় না। হুজুর আমার গাছপালা খুব সুন্দর কিন্তু ফসল হয় না, আপনি একটু কিছু ব্যবস্থা করে দেন না? আপনি তো এখনকার বর্তমান ওলি মানুষ, পীর মানুষ, একটু ব্যবস্থা করে দেন না? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই হুজুর আমার কি বললেন, বাবা বাড়ি চলে যাও, বাবা বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে বেশি বেশি করে তওবা করো, বাবা বাড়ি গিয়ে বেশি বেশি করে কি করো, কি বললেন, তওবা করো। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি চলে গেল, আরেক ব্যক্তি চলে গেল হযরতে হাসান বসরি হুজুরের কাছে, হুজুর আমি শুনেছি আপনি ভালো তাবিজ দেন, আপনি ভালো কবজ দেন, হুজুর আমি এসেছি, আমার বিয়ে হয়েছে, বহুত দিন হয়ে গিয়েছে হুজুর, হুজুর আমার বহুত দিন বিয়ে হয়েছে, একটাও সন্তান হয় না, হুজুর আপনি একটু আমাকে দোয়া করে দেন না, একটা তাবিজ কবজ দেন না, যেন আমার একটা বাচ্চা হয়, বয়স হয়ে যাচ্ছে, লোকজন খারাপ বলছে, হুজুর একটু বলেন না। হুজুর কি বললেন, বাবা বাড়ি চলে, বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তওবা করো, বেশি বেশি করে কি করো, তওবা করো। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদি, আমার ইসলাম দরদি গণেরা, ও সোনার মানিকেরা, ওই সময় হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই হুজুরের কাছে আর একজন ব্যক্তি চলে গেল, আর একজন ব্যক্তি চলে গেল, হুজুর আমি এসেছি, হুজুর আমি এসেছি, আপনার কাছে এসেছি, হুজুর হুজুর আমি তো বাজার করে, হুজুর আমার ভালো রোজগার হয়, হুজুর আমার ভালো কামাই হয়, হুজুর আপনি আমাকে একটু ব্যবস্থা করে দেন, আমি কোনো কামানি বাড়িতে আনতে পারি না, হুজুর আমি বাড়ি থেকে কোনো টাকা ফিরিয়ে আনতে পারি না, হুজুর আমি সংসার চালাতে পারি না, হুজুর আমার বিবি বাচ্চাদেরকে নিয়ে আমি চলতে পারি না, হুজুর আপনি আমাকে একটা কবজ দিয়ে দেন, হুজুর আপনি আমাকে একটা তাবিজ দিয়ে দেন। ওই সময় হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই হুজুর বলেছিল, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে বেশি 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 করে তওবা করো। তিনটে ব্যক্তি চলে গেল, তিনটে ব্যক্তি চলে গেল। প্রথম ব্যক্তিটা এসেছিল, হুজুর আমার ভালো ফসল হয় কিন্তু শাকসবজি উৎপন্ন হয় না, হুজুর আপনি আমাকে ব্যবস্থা করে দেন। প্রথম জনকে বলেছিল বাবা তওবা করো। দ্বিতীয় জন গেল, হুজুর আপনি আমার জন্য একটা তাবিজ দেন, হুজুর আপনি আমাকে একটু দোয়া করে দেন, হুজুর আমার বাচ্চা হয় না, হুজুর আমার সন্তান হয় না। হুজুর বলল বাবা বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে বেশি 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 করে তওবা করো। তৃতীয় জন গেল, হুজুর আমার ব্যবসা বাণিজ্যই আমি কিছুই বুঝতে পারি না, হুজুর আমি ভালো রোজগার করে, হুজুর আমি ভালো কামাই করে, হুজুর আপনি আমাকে একটা তাবিজ দেন। হুজুর তৃতীয় নম্বর ব্যক্তিকেও বলেছিলেন বাবা বাড়িতে গিয়ে বেশি বেশি করে তওবা করো। ওই সময় তিনটে ব্যক্তি চলে আসলো হুজুরের পাশে। যে সমস্ত সঙ্গী সাথীরা বসেছিল, ওই সঙ্গী সাথীরা হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর তিনটে ব্যক্তি আসলো, তিনটে ব্যক্তি আসলো, তিনটে ব্যক্তির প্রশ্ন হলো আপনার কাছে তিন রকম, কিন্তু আপনি তিনটে ব্যক্তির উত্তর এক রকম দিলেন, এটা কেন, এটা কেমন করে হয়? হুজুর আপনি আমাদেরকে একটা বার বুঝিয়ে দেন। রোগী গেল তিনটে, তিনটে গেল রোগী, ওষুধ দিলেন একটা, ওষুধ একটা মাত্র। কি বললেন যে শুধু তওবা করো। হুজুর তিনজনারই একই জিনিস আপনি বললেন, এটা কিভাবে হয়, সম্ভব কিভাবে হুজুর? হুজুর আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দেন না।
হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর সাথী সঙ্গীদেরকে কি বলেছিল, বাবা যে ব্যক্তিটা প্রথম এসেছিল তার ভীষণ গোনা জীবনে, যার ভীষণ গোনা, এত পরিমাণ গোনা হয়েছে যে সে তওবা করছে, আল্লাহর কাছে যেটাই চাইছে সেটা কবুল হচ্ছে না, গ্রান্টেড হচ্ছে না। ওকে বাড়িতে গিয়ে তওবা করতে বলেছি, ওকে তওবা করতে বলেছি। যেদিন ওর গুনাহগুলো সব মুছে যাবে, আল্লাহ পাকের কাছে যেটাই চাইবে সেটাই আল্লাহ পাকের দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। দ্বিতীয় ব্যক্তি যে এসেছিল এবং তৃতীয় ব্যক্তি যে এসেছিল, সব গুনাহে ভরা জিন্দেগি ওদের, সব গুনাহে ভরা জিন্দেগি। ও এত পরিমাণ গুনাহ করে ফেলেছে, এত পরিমাণ গুনাহ করে ফেলেছে যে ওর সন্তান আল্লাহ পাক দিচ্ছে না, আল্লাহর কাছে সন্তান চাইছে, সন্তান দিচ্ছে না। যে ব্যক্তিটা এত রোজগার করছে, এত কামাই করছে, এত পরিমাণ কামাই করছে যে টাকার কোনো বরকত নেই, সে টাকা বাজারেই শেষ হয়ে যাচ্ছে, বাড়িতে আনতে পারছে না, বিবিকে চালাতে পারছে না, তার সন্তানদেরকে নিয়ে চলতে পারছে না, তাহলে কি হবে? সবার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে বাড়িতে গিয়ে। এই কারণেই বলেছি বেশি বেশি তওবা করতে, তওবা করে করে তওবা করে করে যেদিন ওদের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে যেটাই চাইবে, যেটাই চাইবে সেটাই আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যাবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর থেকে আমাদের কি বোঝা গেল, এর থেকে আমাদের কি শিক্ষা হলো? যে আমাদের জিন্দেগি, আমাদের জীবনগুলো সব গুনাহে ভরা হয়ে গেছে। আমাদের গুনাহগুলো যতদিন পর্যন্ত ক্ষমা না হবে, মাফ না হবে, ততদিন কিন্তু আল্লাহর কাছে আমরা যেটাই চাইবো সেটাই কিন্তু কবুল হবে না। মনে হয় আমরা গুনাহ করেছি, আল্লাহ পাক তো বলে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা নিরাশ হয়ে যাস না, বান্দা তোরা আমার দরবার থেকে নিরাশ হয়ে যাস না, তোরা আমার দরবারে ফিরে আয়। গুনাহ করেছিস তো কি হয়েছে, তোরা ভরসা রাখ আমার রহমত থেকে, তোরা নিরাশ হয়ে যাস না। তোরা গুনাহ করেছিস, তওবা কর, বারবারে তওবা কর, তওবা কর। আমি আল্লাহ তওবার দরওয়াজাকে খুলে রেখে দিয়েছি। আমি আল্লাহ পাক তোদের সারা জীবনের तमाम গুনাহগুলোকে আমি আল্লাহ পাক নিজে হাতে করে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদের নবী পাকের ওসিলায় আমাদের তো এই সমস্ত ফ্যাসিলিটি গুলো দিয়েছেন। তাহলে আমরা কেন এই সমস্ত কাজগুলো থেকে বঞ্চিত থাকব? কেন আমরা এই সমস্ত কাজ থেকে গাফেল হয়ে থাকব? আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলেছিলেন তো যে আল্লাহ বলেন, জিবরাইল আমি মানুষকে সৃষ্টি করব আমার ইবাদতের জন্য। আল্লাহ পাককে কি বললেন? আল্লাহ জীবনে মানুষকে সৃষ্টি করবেন না। আল্লাহ ওরা ফিতনা, মারামারি, দ্বন্দ্ব, ঝগড়া, ঝামেলা, ফাসাদ সব কিছু করবে, আল্লাহ মানুষকে সৃষ্টি করবেন না। আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তুমি জিবরাইল তাই জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তো ভালোবেসে, মহব্বত করে। যদি আমরা দিনের কাছ থেকে গাফেল হয়ে থাকি, শরীয়তের কাছ থেকে যদি দূরে থাকি, আল্লাহ পাক তো আমাদের মুখগুলো তো বিলীন করে দিতে পারেন, আমাদের থেকে তো মুখগুলো সরিয়ে নিতে পারেন। আল্লাহ পাক তো আমাদের থেকে সরে যাবে এবং আমাদের সামনে, আমাদের মাঝে বেঈমান, কাফের, রাজা, বাদশা খাড়া করে দেবেন। আমরা সব জ্বলে জ্বলে মরব, অত্যাচারী বাদশার হাতে পড়ে যাব। দেখেন না দুনিয়ার জমিনে কি আমরা কেউ ভালো আছি? দুনিয়ার জমিনে আমরা কেউ ভালো নেই। দেখেন আল্লাহর রসুলের কথা তো বলেছি, আল্লাহ রসুলের কথা শুনেছেন, শুনবেন আগামীতেও। আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা ছিলেন, আল্লাহ পাকের একজন ইমাম বান্দা ছিলেন। আমরা চার ইমামের এক ইমাম বলে যাকে জানি, চার ইমামের এক ইমাম বলে যাকে জানি, হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর, তিনি আল্লাহকে কেমন আল্লাহ বলে মেনেছিলেন, কেমন আল্লাহকে আল্লাহ বলে মেনেছিলেন, নবীকে নবী বলে মেনেছিলেন। চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি কেমন ছিলেন? ছোট্টবেলায়, শিশুবেলাকার একটা কথা বলি হুজুরের। হুজুর যখন ছোট্ট ছিলেন, শিশু ছিলেন, বাচ্চা ছিলেন, হুজুর স্কুল লাইফে পড়াশোনা করছেন, হুজুর স্কুল লাইফে পড়াশোনা করছেন, হুজুর স্কুল লাইফে পড়াশোনা করছেন। হুজুরের কিছু বেধর্মী, গায়ের কম, বেধর্মী, গায়ের কম কিছু বন্ধু ছিল হুজুরের। হুজুরের নাম ছিল হযরতে নোমান বিন সাদেক। আর সেই নোমান বিন সাদেককে বলেছিলেন, নোমান, নোমান। হুজুর আসছেন, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু সকলে উঠে দাঁড়িয়ে যান, নবী পাকের সামনে সালাম পড়ব। আসুন, ইয়া নবী